আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি স্পিকিং স্ক্রিপ্ট সম্পূর্ণভাবে কাস্টমাইজ করবেন। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, ফার্স্ট চলে যাবেন অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে চলে আসার পরে ঠিক এরকম আসবে। তো এরপর আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে চলে আসার পরে তো আপনার ফার্স্ট একটা লোগো মেক করে নেবেন। তো লোগোটার সাইজ দেওয়া আছে এইখানটায়। তো আপনারা এই সাইজ বরাবর একটা লোগেন। তো এই লোগোটা পেনজি আকারে হতে হবে। তো তারপর আপনার প্যানেল নেম। তো আপনার যে প্যানেলের যে নেমটা তো ওইটা দিয়ে দিবেন। তো কান্ট্রি আপনার ইউএসডি ডলারে রাখবেন। তো তারপর আপনার টাইম জোন। তো টাইম জোনেরটা এখানে নিচের দিকে আসলে বাংলাদেশ লেখা থাকবে। তো বাংলাদেশটা দিয়ে দিবেন। তারপর এখানে ম্যাক্সিমাম পেন্ডিং টিকিট। তো এটা আপনারা 2 দিয়ে দিতে পারেন। তো বেশ, তারপর আপনারা নিউ ইউজার। তো এটা আপনার ওপেন দিয়ে রাখবেন, ক্লোজ দিবেন না। তো এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তো আপনারা চাইলে এখানে হেডার কোড ব্যবহার করতে পারেন। তো এখন আপনারা আপডেটে ক্লিক করে দিবেন। তো আপডেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এটা অটোমেটিকলিভাবে সেভ হয়ে যাবে। তো এখন প্রোভাইডার। তো আপনার যে প্রোভাইডারের সার্ভিসগুলো ব্যবহার করবেন, তো ওই প্রোভাইডারের এপিআই কপি করে নিয়ে আসার পরে তো এখানে নিউ অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন এপিআই ইউআরএল। তো এখানে এপিআই ইউআরএলটা দিবেন। তারপর সেখানে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিবেন। তো অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন নিচের দিকে আপনার একটা লেখা চলে আসবে এবং প্রোভাইডারটা অ্যাড হয়ে গেলে কিন্তু আপনার সেম এরকম এখানে দেখবেন ডলারের চিহ্ন শো হয়ে যাবে। তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখানে 12টার মতো পেমেন্ট মেথড পেয়ে যাবেন। তো ইন্ডিয়া কান্ট্রিরও পেয়ে যাচ্ছেন অনেকগুলো। তো ভিউয়ার্স, এখন মডিউলস। তো মডিউলসের মধ্যে চলে আসলে এখানটা আপনারা রেফার সিস্টেম। তো আপনার এটা আপনারা অ্যাক্টিভ রাখতে পারেন এবং এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন 2। আর এটা কত ডলার হলে সে নিতে পারবে। তো এটা আপনারা দিতে পারেন $10 বা $50 বা আপনার যাই হোক আপনার $2 আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো তারপর আপনারা সেভ দিয়ে দিবেন। তো এখন চাইল্ড প্যানেল। তো আপনার চাইল্ড প্যানেল কততে দিতে চাচ্ছেন তো এটা এখানে দিয়ে দিবেন। তো এখন সাপোর্ট সিস্টেম। তো আপনার চাইলে এখানে অটোমেটিকলিভাবে সাপোর্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। তো এখানে অটোমেটিকলিভাবে এখানে যে মেসেজ টু অটো রিপ্লে। তো এটা আপনারা এখানে ইউজ করতে পারেন অটো রিপ্লে। তো প্রত্যেকটারই অটো রিপ্লে ইউজ করতে পারবেন। তো এখানে লিখে দেওয়ার পরে আপনারা এখানে আপডেটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে। চলে যাবেন নিচেরটায়। তো আপনার সামনে এরকম কিছু চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে লাইভ চ্যাটগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনার যদি লাইভ চ্যাটগুলো ব্যবহার করতে চান তো লাইভ চ্যাটগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখান থেকে লাইভ চ্যাটগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা এখানে চাইলে বেমারে চলে আসলে বেমারে অ্যাক্টিভ করে দিবেন, যেটা আপনার নিজে যাচ্ছেন অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিয়ে এডিটে চলে যাবেন এবং এখানে কোডটা বসিয়ে দিয়ে আপডেটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন অ্যালার্ট। তো এটা আপনার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে অ্যাক্টিভ করে দিতে পারেন। তো এরপর বোনাস। তো আপনারা বোনাস দিতে চাইলে বোনাস দিতে পারবেন। যদি আপনার পারফেক্ট মানিতে বোনাস দেন তো এখানে আপনারা বোনাসের পার্সেন্টটা দিয়ে দেবেন 2% বা 5% বা 10% যাই হোক। তারপর কত ডলার নিলে বোনাস পাবে $1 মিনিমাম। এখানে কিন্তু আপডেট দিয়ে দিলে কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং অটোমেটিকলিভাবে ডলার অ্যাড করলে 2% করে তাদের বোনাস চলে যাবে। এরপরে অ্যাপিয়ারেন্সে চলে গেলে তো এইখানে চলে আসলে এখানে আপনারা পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো পেজ নামে অপশন চলে আসলে তো দেখবেন আপনারা এখানে লগ ইন তারপর সার্ভিস। তো এইগুলো পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখানে ম্যানুয়ালিভাবে লিখে দিতে পারেন। তো আপনার যেটা সুবিধা সেটা লিখে দিতে পারেন। তো আপনারা যদি এখানে কিছু লিখে দেন অ্যাড এ নিউ সার্ভিস বা এটা কোনটার মধ্যে, এটা লগ ইন অপশনে। তো লগ ইন অপশনে লিখতে পারবেন। আপনারা যেখানে লিখবেন তো সেটাই কিন্তু শো করবে। তো
তো আমি হচ্ছে আপনাদেরকে ম্যানুয়ালিভাবে অ্যাড ফান্ড লেখার সিস্টেমটা দেখিয়ে দিব। এই জন্য আপনাকে পেজে আসার পরে আপনাকে দেখবেন অ্যাড ব্যালেন্স, তো এটার মধ্যে চলে আসবেন। তো এটার মধ্যে চলে আসার পরে তো এখানটায় আপনাদের সুবিধার জন্য আমি একটা টেক্সট কপি করে রেখেছি, মানে আগে থেকে লিখে রেখেছি। তো এটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা আপনার অলমার্ক করে এটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে সাইজে দিয়ে দিবেন। তো আমার এই সাইজটা চলবে। তো এরপর হচ্ছে আপনারা এটা হচ্ছে মাঝখান বরাবর নিয়ে আসবেন। এটা হচ্ছে মাঝখান বরাবর নিয়ে আসবেন, তো দেখতে একটু খুব সুন্দর লাগবে। এটা কিন্তু পুরো মাঝ বরাবর চলে আসছে। এবং আপনারা যদি এখানে কোনো কালার ইউজ করতে চান, তো আপনারা কালার ইউজ করতে চাইলে আপনারা এখানে পুরো মার্ক করে নেবেন, যেটা কালার ইউজ করবেন ওইটা হচ্ছে ধরে মার্ক করে দিলে কিন্তু কালারটা হয়ে যাবে। এটা কিন্তু কালারটা চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে প্রত্যেকটারই কালার ইউজ করতে পারবেন। আমি এটা এখন কালার করব। আপনারা চাইলে অন্য কালার করতে পারবেন। তো এই কালার করার জন্য আপনারা সিম্পলিভাবে চলে আসবেন এই পাশে আরও আইকনটায়। আসার পরে হচ্ছে আপনার যদি তো বেশ আপনারা যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান, তো তাহলে আপনারা বাম পাশে যে কোনো একটা কালার নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনারা সেটা দিয়ে দিবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড বাদে নিতে চান, শুধু ব্যাকগ্রাউন্ড বাদে আসবে, তো তারপর হচ্ছে আপনার ডান হাতেরগুলো নেবেন। তো আমি ওইটা যেহেতু নিয়েছি, তো এখন আপনাদের দেখার জন্য লাস্টেরটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া নিব, ফুল ব্যাকগ্রাউন্ড ছাড়া। এর জন্য আমি আরও এখানে চলে আসলাম। আসার পরে হচ্ছে আমি ডান পাশ থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, রেড আইকনটা সিলেক্ট করলাম এবং এটা কিন্তু আমার রেড চলে আসছে, ঠিক আছে। এবং এটা অল মার্ক করে দিয়ে এটা একটু মোটা করে নিলাম। এখন হচ্ছে যদি আপডেটে ক্লিক করে দিই, তো এখন আপডেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন যদি আমি প্যানেলে চলে যাই, এই যে প্যানেলটা, এখন যদি প্যানেলে চলে যাই এবং যদি অ্যাড ফানে চলে আসে, তো অ্যাড ফানে চলে আসলে দেখতেছেন কিন্তু আমি কিন্তু যেভাবে অ্যাড করেছি কিন্তু সেভাবে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, খুবই সিম্পলিভাবে অ্যাডটা করে ফেলছি আমরা। তো ভিউয়ার্স এইভাবে আপনারা প্রত্যেকটারই ম্যানুয়ালিভাবে লিখে দিতে পারবেন। অ্যাফিলিয়েটে, তারপর হচ্ছে আপনার টিকিট, চাইল্ড প্যানেল, অ্যাড ব্যালেন্স, তো নিউ অর্ডার, কন্ট্যাক্টস, তো এগুলো আপনার যেটা সুবিধা আপনার সেটা নিতে পারবেন। তবে নিউজ, তো এটা আপনাদের প্রয়োজন নেই। তো ব্লগ আপনারা এখানে চাইলে আর কোনো একটা ভিডিও অ্যাড করে দিতে পারবেন। তো এর জন্য হচ্ছে আপনারা ক্রিয়েটে নিউ ব্লগ এটা দিয়ে দিবেন ব্লগের মধ্যে। তো দেওয়ার পর হচ্ছে এখানে একটা ইমগাস, এটা মানে একটা পিকচার দিয়ে দিবেন। একটা ব্লগ নেম দিয়ে দিবেন, যাই হোক। SmmPanel। এরপর হচ্ছে আপনারা যদি ভিডিও দিতে চান, তো তাহলে আপনারা এই ভিডিও অপশনে চলে আসবেন। আসার পর এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। কি আপনারা ভিউজ এখানে হচ্ছে ইউআরএলটা কপি করে দিয়ে দিবেন। তো আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটা সেভ দিয়ে দিলে কিন্তু আপনার কিন্তু এখানে চলে আসবে ভিডিওটা। তো ভিডিও চলে আসার পরে আপনারা যদি এখানটায় পাবলিক ব্লগ দিয়ে দেন, তো তাহলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি যদি এখন প্যানেলে চলে যাই, তো প্যানেলে চলে আসার পর যদি ব্লগ অপশনে চলে যাই, তো বেশ ব্লগ অপশনে চলে আসার পর আপনারা কিন্তু দেখতেছেন যে আমার এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি রেড আইকনে ক্লিক করি, তো তাহলে কিন্তু আমার এখানে ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। আমার এখানে ভিডিওটা চলে আসবে। তো বেশ এখন হচ্ছে মেনু আইকন। তো আপনারা যদি মেনু আইকন যদি এগুলো অ্যাক্টিভ করে রাখতে চান, তো অ্যাক্টিভ করতে পারেন। যদি অফ করতে চান, তো এগুলো অফ করে দিবেন। তো এইগুলো কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে থিমস, তো আপনারা চাইলে এখান থেকে অসংখ্য থিম এগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এর একটা থিম রয়েছে, তো এটা চাইলে এটাও ইউজ করতে পারবেন। তো আপনারা যেটা আপনাদের সুবিধা, তো আপনারা সেই থিমগুলো ইউজ করতে পারবেন এখান থেকে। তো থিমগুলো কিন্তু এরকম খুবই সুন্দর থিম। তো আপনারা চাইলে অন্য থিম ইউজ করতে পারেন। তো এই একটা থিম রয়েছে। তো আপনারা চাইলে এটাও কিন্তু ইউজ করতে পারেন। তো আপনারা এখানে অনেক থিমই পাবেন, তো আপনাদের পছন্দ মতো আপনাদের যেটা ভালো লাগে।
তো আপনারা সেভাবে ইউজ করবেন। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাক্টিভ করতে পারবেন, বাংলা, হিন্দি, ইংলিশ, মানে যাই হোক আপনাদের সুবিধা মতো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন ফাইল, তো ফাইলটা আপনার কোনো কাজ নেই, তো আপনারা চাইলে ফাইলে কাজ করতে পারেন আবার নাও পারেন। তো এখন আপনারা চলে যাবেন রিফো অ্যাপসে, আপনারা এখন চলে যাবেন। তো ভিউয়ার্স এটা চাইলে আপনারা ড্র্যাগ করতে পারবেন। তো প্রোভাইডারের সার্ভিসগুলো অ্যাড করার জন্য আপনাকে সার্ভিস অপশনে চলে আসতে হবে। তো সার্ভিস অপশনে চলে আসার পরে তো আপনাকে আগে অবশ্যই কিন্তু আপনাকে আগে এপিআইটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে কিন্তু আপনাকে সার্ভিস অপশনে চলে আসতে হবে। সার্ভিস অপশনে চলে আসার পরে তো কোনো সার্ভিস যদি অ্যাড কর, তো এইগুলো আমার প্রয়োজন নেই, তো এইগুলো আমি ডিলিট করে দিব। আপনাকে অবশ্যই ক্যাটাগরিটা লিখতে হবে। তো ক্যাটাগরি লেখার জন্য কিন্তু এই যে উপরে 3টা অপশন পেয়ে যাবেন, এই 3টা। তো 3টার মধ্যে দেখবেন আপনার ক্যাটাগরি লেখা অপশন, তো এখানে ক্যাটাগরিতে চলে আসবেন। আসার পর হচ্ছে ক্যাটাগরি নেম, তো এইখানে হচ্ছে আপনারা নামটা দিয়ে দিবেন। তো ফেসবুক বা ইউটিউব, ফেসবুক, প্রোফাইল ফলোয়ার্স। তো দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে ক্রিয়েট ক্যাটাগরি দিয়ে দিবেন। তো ক্রিয়েট ক্যাটাগরি দেওয়ার পর আপনার একটু নিচের দিক চলে আসলে দেখতে পাবেন কিন্তু আপনার কিন্তু সবুজ চিহ্ন চলে আসছে, মানে আপনারটা কাজ হচ্ছে। যদি রেড আইকন চলে আসে ভাববেন আপনারটা কাজটা হচ্ছে না। তো এখন আপনারা এইভাবে একাধিকভাবে ক্যাটাগরি অ্যাড করে নেবেন। তো আপনারা যে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন তো ক্যাটাগরিগুলো দিয়ে দিবেন আগে থেকে। তো এখন হচ্ছে আপনারা যে সার্ভিসটা অ্যাড করবেন, আমি হচ্ছে এখন হচ্ছে ফেসবুক, যাই হোক আমি এখন প্রথমটা অ্যাড করব। তো এর জন্য আমি এখন যে প্রোভাইডারটা নেবেন তো সেই প্রোভাইডারটা সিলেক্ট করবেন। তো আমি এর নিচেরটার দিক থেকে নিব। এখন হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, মানে কোন ক্যাটাগরির মধ্যে সার্ভিসটা অ্যাড করবেন। এটার জন্য আমি ফার্স্টেটা অ্যাড করবো যেহেতু, তো ফার্স্টেটা আমি সিলেক্ট করলাম। তো করার পর নেক্সট স্টেপ দিয়ে দিবেন। তো নেক্সট স্টেপ দিয়ে দেওয়ার পরে আপনারা, তো আমি ফার্স্টেরটা সিলেক্ট করলাম। তো করার পরে হচ্ছে নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পরে আপনারা হচ্ছে কত % প্রফিটটা রাখবেন। তো এখানে দেখবেন দিয়ে আছে প্রফিট পার্সেন্ট, ঠিক আছে। তো আপনারা চাইলে 30% বা 40%, তো আপনাদের সুবিধা মতো আপনারা আর কি প্রফিটটা আর্ন করতে পারবেন। তো আমি 30% দিয়ে দিচ্ছি। তো 30% দেওয়ার পরে এখানে কিন্তু আমার অরিজিনাল যে প্রাইসটা দেখতেছেন মাত্র 0.15, আর এখন কিন্তু যে আমি 30% লাভ দেওয়ার পরে তো এখানে কিন্তু আমার পয়েন্টটা আসতেছে 0.195, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে হচ্ছে $0.04 মানে লাভটা আসতেছে। তো এখন হচ্ছে দেওয়ার পরে তো এখানে কিন্তু প্রত্যেকটারই কিন্তু এভাবে কিন্তু বোনাসটা চলে আসবে, মানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই কিন্তু আপনার প্রায় 90 পয়েন্টের মতো, আর এখানে কিন্তু আপনার প্রায় $1 প্লাস। তো এখানে কিন্তু $1 প্লাসে চলে আসছে। তো এখন হচ্ছে প্রত্যেকটা এইভাবে দেওয়ার পরে দেখবেন আপনার প্রত্যেকটা ঠিক আছে নাকি। তো যদি ঠিক থাকে তো তাহলে আপনার এখানে অ্যাড সার্ভিসে ক্লিক করে দিবেন। তো অ্যাড সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে এটা ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে দেখবেন নিচে সবুজ চিহ্ন আসছে নাকি। তো সবুজ চিহ্ন থাকলে আপনারা এটা অ্যাক্টিভ করে দিবেন, মানে আপনাদের সবুজ চিহ্ন থাকলে আপনাদের কিছু করতে হবে না। এখন হচ্ছে ফেসবুক প্রোফাইল ফলোয়ারটা অ্যাড করব, এর জন্য এখন আমি ইনপুট ফর্ম এপিআই ক্লিক করে দিব। এখন হচ্ছে সার্ভিস প্রোভাইডার, তো তারপর হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, তো প্রোফাইল ফলোয়ারটা নিব নেক্সট স্টেপ। তো দেওয়ার পর হচ্ছে এখানে একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, আর যদি এখানটা যদি একটু আসতে লেট হয় তো একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার দিবেন, তো আবার সিলেক্ট করবেন। তো চলে আসছে কিন্তু আমাদের এখন হচ্ছে ফেসবুক প্রোফাইল ফলো কোথায় আছে তো সেটি দেখবেন। তো বেস্ট ফেসবুক প্রোফাইল ফলোটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে সিলেক্ট করবেন, করার পর হচ্ছে নেক্সট স্টেপ দিয়ে দিবেন।
তো নেক্সট স্টেপে দেওয়ার পরে তো আপনারা এখানে হচ্ছে পার্সেন্ট দিয়ে দিবেন, কত পার্সেন্টটা লাভ করবেন। তো এখানে 30%। তো দেওয়ার পরে তো আপনারা এখন 30% দেওয়ার পরে তো এখন হচ্ছে আপনারা অ্যাড সার্ভিসে ক্লিক করে দিবেন। তো অ্যাড সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখছেন সবুজ চিহ্ন চলে আসছে, এটা কিন্তু সার্ভিসগুলো অ্যাড হয়ে গেছে, সার্ভিসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি প্যানেলে চলে আসি, তো প্যানেলে চলে আসলে দেখবেন আমি কিন্তু যে সার্ভিসগুলো অ্যাড করছি, আমি কিন্তু 2টা সার্ভিসে মাত্র অ্যাড করছি। তো এখন যদি চলে আসি, দেখতেছেন আমার কিন্তু সার্ভিসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ফেসবুক প্রোফাইল ফলোয়ারে আসি, তো ফেসবুক প্রোফাইল ফলোয়ারটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো এই যে ফেসবুক প্রোফাইল ফলোয়ারটার রেটটা। তো ব্যাস এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা সার্ভিসই অ্যাড করতে পারবেন খুবই সিম্পলি। তো আপনারা চাইলে এটা জুম করতে পারবেন, আবার ছোট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো এখন হচ্ছে আপনারা কিভাবে কাস্টমারের ডলারগুলো অ্যাড করে দিবেন। চলে আসবেন পেমেন্ট নামে অপশনে। তো পেমেন্ট অপশনে চলে আসার পরে তো আপনারা পেমেন্টে চলে আসার পর আপনারা এখানটায় দেখবেন অ্যাড রিমুভ ব্যালেন্স, তো এটা চলে আসবেন। তো এখানে চলে আসার পরে তো এই ফার্স্ট দেখতেছেন ইউজার নেম, তো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট, তো কত ডলার অ্যাড করবেন। তো আপনি যদি $1 অ্যাড করেন তো 1 দিবেন, $2 অ্যাড করলে 2 দিবেন, $3 অ্যাড করলে 3 দিবেন। তো আপনি যত ডলার অ্যাড করবেন তো তত সিলেক্ট করবেন। তো দেওয়ার পরে হচ্ছে এখানে যে দেখতেছেন অ্যাড বাই রিজেক্ট, তো আপনার যদি ডলার মাইনাস করেন তো সাসপেন্ড দিয়ে দিবেন, আর যদি অ্যাড করেন তো অ্যাড আছে, অ্যাডই থাকবে, ঠিক আছে। তো তারপর নোটে এখানে আপনারা যাই হোক লিখে দিতে পারেন। তো লিখে দেওয়ার পরে আপনার এখানে লিখে দেওয়ার পরে অ্যাড পেমেন্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু ডলারটা অ্যাড করতে হবে। এবং আপনার ক্লায়েন্টগুলো কতটা ক্লায়েন্ট চলে আপনার অ্যাকাউন্টে আসছে, তো আপনি দেখতে পারবেন এখানে ক্লায়েন্ট আইডি দেখতে পারবেন। তো ভিউয়ার্স আপনি হচ্ছে এখানে ক্লায়েন্টের বোনাস দিতে পারবেন। তো চাইলে এখানে স্পেশাল, তো এইখানে হচ্ছে আপনারা বোনাস দিতে পারবেন, কত পার্সেন্ট বোনাস দিবেন বা কত ডলার দিবেন, তো এখানে লিখে দিতে পারবেন। তো বেশ আপনারা আপনাদের কাস্টমারের অর্ডারগুলো চেক দেওয়ার জন্য অর্ডারে চলে আসবেন। অর্ডারে চলে আসলে কিন্তু আপনারা যে এখানটায় কিন্তু প্রত্যেকটা অর্ডার দেখতে পারবেন কাস্টমারের। তো এইখান থেকে কিন্তু আপনার অর্ডারগুলো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন বা প্রত্যেকটা অর্ডার দেখতে পারবেন। তারপর সার্ভিস, তো আপনারা সার্ভিসে চলে আসলে আপনার যত সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তো তত সার্ভিস এখানে সার্ভিসগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যাদের স্ক্রিপ্ট প্রয়োজন বা SmmPanel বানাবেন যারা, তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে খুবই কম রেটের মধ্যে একটি SmmPanel বানিয়ে নিতে পারবেন। এছাড়া ভিউয়ার্স আমরা মান্থলিভাবে SmmPanel দিয়ে থাকি। তো আমাদের থেকে মান্থলিভাবে একটি SmmPanel বানাতে পারবেন খুবই কম টাকার মূল্যে। তো আমাদের থেকে মান্থলি SmmPanel নিলে আপনাদেরকে ফার্স্টে 450 টাকা পেমেন্ট করতে হবে। 450 টাকা পেমেন্ট করে SmmPanel অর্ডার করতে হবে, ভাড়া প্যানেল। তো তারপর আপনাকে প্রত্যেক মাসে আপনাকে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তো 200 টাকা করে পেমেন্ট করেই আপনাকে কিন্তু এটা আনলিমিটেডভাবে চালাতে পারবেন আপনারা। তো বেশ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।